গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম বর্ষা প্যাচ প্যাচানি বর্ষা, আমার একদম ভালো লাগছে না। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি পাপা সোনাকে এখন স্কুলে দিয়ে আসতে যাবো, তো পিঠে করে নিয়ে যেতে হবে, মানে এত কাদা বাড়ির সামনে। আর দেখবি এই পেছন দিকটা কেমন হয়েছে, দেখো দেখাই, এই দেখো বুঝেছো। সারা চলো 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 চলো, এসে যাবে। ফোনটা রাখো, ফোনটা রাখো, ফোনটা রাখতে বলেছি। তো দাঁড়া, আমি আগে জুতো পরে নিই। ওঠো, অটো আসছে। আমি আর এ দেখো, রাস্তায় এত কাদা, তো পাঁচ করে কাদা উঠে যাবে, তাই এখন কাদা নিয়ে যাচ্ছি। আর পিছনে দেখো আমাদের ভক্ত আছে। চলে এসেছে অটো। সব জায়গায় পঞ্চায়েত থেকে ঢালাই করে দেয়, এখানে এই রাস্তাটা স্কিপ দিলে কেন? বৃষ্টিতে পুরো পচে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার জামা কাপড়, এই যে এরকম পরিস্থিতি, এই যে বৃষ্টিতে ভিজবে এখন। আমার একদম জামা কাপড় মেলে দেওয়ার কোনো পরিস্থিতি নেই, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবে। একটু জল ঝরে গেলে ঘরের মধ্যে দিয়ে দেবো, না হলে বৃষ্টিতেই ভিজবে। এখন একটু সকালের খাবারটা খেয়ে নেব। প্রতিদিন রাতে আমার মানে খাওয়াই হয় না বলতে গেলে, মোটামুটি ঠাকুরের পূজা টুজা সবই দিয়ে দিয়েছি, দিয়ে সব সকালের কাজটা সবই কমপ্লিট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে পাপা সোনাকে তো দেখলে পিঠে করে দিয়ে আসতে হয়, রাস্তাটা এতটাই খারাপ, পিঠে করে দিয়ে আসতে হয়, আবার পিঠে করে আনতেও হয়। মানে ও যদি হেঁটে যায়, আমরাও হেঁটে গেলে পিঠের ওপর পা পড়লে ওই কাদাটা ফিচকে গায়ে উঠে যায়, সেই জন্য ওকে দিয়ে আসতে হয়। আর আমি একদম স্কুলটা একদম বন্ধ করতে চাই না, যতই বৃষ্টি হোক যা হোক। টিউশনটাও বন্ধ করলে ঠিক আছে, তাও ম্যানেজ করা যায়, কিন্তু স্কুল আমি একদম বন্ধ করি না। তো সবাই ভালো থেকো। আর কি করা যাবে, যেরকম যার পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানিয়ে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এর নাম সংসার, এর নাম আমরা গৃহিণী। তো নেক্সট কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি খাওয়াটা খেয়ে নিই। তো কাকার কাছ থেকে একটা দড়ি নিয়ে এসেছি, মানে দড়িটা এখানে একবার মানে এটুকুর কতটা সাইড, মানে একটা চালের আর কতটা থাকতে পারে। তো এখানে আমার যা তো মেলে দিয়েছে, পাশের বাড়ির যায়েরও একই পরিস্থিতি। তো আমি ভাবছি দুটো দড়ি ওখানে বেঁধে দিই, তো জল ঝরে গেলে এবার মোটামুটি একটু হাওয়া বাতাস লেগে জল ঝরে গেলে তারপর ঘরে নিয়ে নেবো। ভীষণ কষ্ট আমার একদম, যেন তো ঝড় বৃষ্টির দিন এই মানে বর্ষা বাদলে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। জানি না, তার থেকে আমার গরম অনেক ভালো। গরমে কষ্ট করলেও তাও তো শুকনো সবসময় ঝরঝরের মতন, তবুও যেন ভালো। আর এই কাদা কাদা মানে পাটা যেন তো কোনো সময় শুকায় না আমার, সবসময় তো বাইরে কাজ করতে থাকি কলতলায়। তা ভাবছি দইটা বেঁধে কী করলাম। আর এদিকে একটু হাওয়া হাওয়া হচ্ছে, জামা কাপড়গুলো বাইরেও দিয়ে দিয়েছি। আর তো বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখলেই বুঝতে পারবে যে জল। তো দেখো এই ভেতরে একটা দড়ি টাঙিয়ে রাখলাম, এই যে এখানটায়। এরকম এইটা হচ্ছে তো আমার কাকাশের ঘর। তো এই যে জামা কাপড়গুলো দেখছি, মানে পাশের ওই জায়েরও খুব সমস্যা জামা কাপড় মেলে দেওয়ার, ওদেরও একটা ঘর। তো ওরা এখানে মেলেছে, তাই আমি ভাবলাম ওই দড়িটা টাঙিয়ে দিয়েছে, ওখানটা আমি দিয়ে দেবো ভিজে জামা কাপড়গুলো। আর যখন একটু শুকিয়ে যাবে তখন ঘরে দিয়ে দেবো। এখন আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এগুলো দিয়ে একটু দাঁড়িয়ে থাকবো, সব মেলে দিয়েছি, দাঁড়িয়ে থাকবো। সবাইকে বলবো, জানো তো, বাড়ির সবার ক্ষেত্রে হয় না, 19-20 আছে, হয়তো আমারই হয়তো ভুল ধারণা। বাড়ির এক ছেলে দেখে বিয়ে করলে সব থেকে ভালো হয়। তার অশান্তি হোক যা হোক, ওই তার সব জিনিসটাই একা ব্যবহার করতে পারবে, সেই তার সব কিছুই। আর আমাদের কি সমস্যা, আমাদের কিন্তু মেলে দেওয়ার কিন্তু সমস্যা হয় না, কিন্তু আমার সমস্যা হয়তো আমিই ভালো না, বাট আমার কপালটাই ভালো না হয়তো,
ঠিক আছে, লোকের দোষ দিয়ে তো লাভ নেই, নিজের দোষ, সবসময় নিজের দোষ দেওয়া ভালো। তাই বৃষ্টির মধ্যে দেখো, বৃষ্টি একটুখানি তো পড়ছে, তো আমি মধ্যে আসলাম, একটু হাওয়া দিচ্ছে, তার মধ্যে যদি জলটা ঝরে যায়, বসে থাকবো আমি এখন এখানে, রান্নাটা একটু পরে গিয়ে করবো। তো চলে আসলাম ঘরে। আর সোনালি দিদি ভাই বলেছিল দইটা তুমি কেমন করেছো, তোমার দইটা কেমন হয়েছে একটু দেখাবে। তো এই দেখো ফাইনালি দইয়ের লুক এটা, এই যে। তবে আমি খুব মিষ্টি দেইনি, না টক না মিষ্টি, আমার এটা খুব ভালো লাগে, তাই আমি আমার মতন করেই করেছি। খুব মিষ্টি দিলে বাতাসাটা আর একটু বেশি দিতাম, তাহলে কালারটা আর একটু সুন্দর হতো। তবে এটা একদম খাঁটি গরুর দুধের তৈরি দই, একদম কোনো ভেজাল নেই। তো তারপরে চললো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ম্যাগির পকোড়া করবো আজকে। একদম দেখো, ম্যাগিটা কোনো সময় যদি ম্যাগি খেয়ে বেশি হয় সেই ম্যাগিটা দিয়েও করতে পারবে, বা ম্যাগিটা একটু হালকা একটু সিদ্ধ করে যেমন নাও সেরকম নিয়ে, কিংবা জলে ভিজিয়ে দিয়েও একটু নিয়ে নিলেও হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি, 2-3 চামচের মতন আইডিয়া করে দিয়ে দেবে বেসন, একটা ওই যে 2 প্যাকেট, যেটা 14 টাকা দামের ম্যাগি, সেটা 1 প্যাকেট, বড় প্যাকেটটা। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু আদা বাটা, রসুন বাটা, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ। তো আমার লবণটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু ঝালটা একদম কম দিয়েছি। একটু ঝাল যদি বেশি দিতাম না, তাহলে আরও সুন্দর হতো। আর যে ম্যাগির মশলাটা আছে না, সেই মশলাটাও দিয়ে দিলাম। বাড়িতে কিন্তু এরকম করে খেতেই পারো, এরকম যে বৃষ্টি বাদলের দিনে তো বাইরে গিয়ে তো খাবার কিনে আনা যাচ্ছে না, বৃষ্টি, আর দেখবে বৃষ্টি বর্ষায় ঘরে থাকলে না এই পকোড়া বা ভাজা ভাজা জিনিস না খেতে ইচ্ছা করে। আমার তো ইচ্ছা করে, জানি না। তো 2টো লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, একটু বড় করে দিয়েছি যেন লঙ্কাটা ফেলে দিতে হবে আমার পাপাই সোনার মুখে যেন না পড়ে। তারপরে একটা গোটা ডিম দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি দেখো। তো ফাইনালি এই যে মাখা প্রায় হয়ে গিয়েছে। আর যারা আমার চ্যানেলে বড়রা আছে তাদের অসংখ্য অসংখ্য প্রণাম, ছোটদের মুখ ভরা ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে এইভাবেই এগিয়ে যাচ্ছি। তোমরা আমাকে ফুল সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করছো। আর রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা দেখছো ফুল ওয়াচ করো। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও, মানে যে কজনের ভিডিও দেখি ফুল ওয়াচ করি। তোমরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে শুরু করে দেবে, আর ভিডিওটার শেষে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেবে। তো এই দেখো, আমি এরকম হাতের সাহায্যে, বাইরে তুমি পেঁয়াজি কিনে খাবে তার থেকেও সুন্দর হয়েছিল। তো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। আর আমি তো জানি না, আমার তো মনে হয় এরকম, ঘরে যদি সবাই থাকি, তোমাদের দাদাভাইও ছিল, সবাই ঘরে আছি, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে বাইরেও বেরোনো অসম্ভব, বাইরে এখন খাবার কিনতে তো যাবে না। তো তার থেকে বাবা বাড়িতেই এরকম একটা ম্যাগির প্যাকেট দিয়ে তৈরি করে নিলাম, একটা ডিম দিয়ে মুখরোচকে একদম পকোড়া, খুব সুন্দর টেস্টি টেস্টি। তোমরাও ঘরে এইভাবে করে নিতে পারো। তবে তোমরা বাড়িতে তৈরি করে তোমাদেরটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বা লাইক দিয়ে জানিও। এই দেখো, আর কোথাও যদি মনে হয় যে আমার কোথাও ভুল ত্রুটি আছে, তোমরা সেটা জানিয়ে দিও, আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি দেখো পকোড়াটা মোটামুটি হয়েই গিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই আমি না, এত গরম হচ্ছে, তো তা বাবা সোনাকে বলছে না, বা আমার না খুব গরম হচ্ছে। আর দেখবে বর্ষার সময় না বেশি পচা গরম টাইপের। পাপা সোনা পেছন থেকে এসে আমাকে হাওয়া করছে, আমি বলছি তোর করতে হবে না হাওয়া, আর রান্নার এখানটা আসবি না, তুই তেল তেল ছিটকে যাবে, তো সরে যা বাবা। তো কেন শুনবে, মায়ের হাওয়া গরম হচ্ছে, ও হাওয়া করবেই। তো ফাইনাল এই দেখো আস্তে আস্তে সবই ভেজে নিচ্ছি। তো মোটামুটি একবার ভাজা হয়ে গিয়েছে দেখো। পাপাই সোনার খুব খুব ভালো লেগেছিল, অনেকটাই খেয়েছে জানো তো। আর ও না ক্যামেরাটা, এই যে ধোয়া, একটু রান্নার যে ধোয়াটা উঠছে না, তার জন্য একটু ঘোলা ঘোলা লাগছে, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। সত্যিই খুব সুন্দর টেস্টিফুল হয়েছিল। তো একটু ঝাল হলে বেশি আরও ভালো হতো, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য ঝালটা কম দিয়েছি। আর অলরেডি আমি নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু ঘোলাগোলা হয়েছে, কারণ পাপাই সোনা করছিল, হাত লেগে না এরকম হয়ে গেছে, বুঝতে পারিনি। তো একটু সস নিয়ে নিয়েছিলাম, এই দেখো নিয়ে এবার খাওয়াটা স্টার্ট করছি। আমার বাবু আবার ভেঙে খেতে পারে না, আবার ওকে ভেঙে দিতে হবে, কোনো কিছু প্যাকেট কেটে খেতে পারে না। তো ওকে একটু মুখে দিলাম দেখো। আর লঙ্কাগুলো পড়লে ফেলে দিতে হবে।
তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সব মিলিয়ে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর বারবার বলবো, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। থ্যাংক ইউ জানানোর আছে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।